লবঙ্গের এই সিক্রেট রেমেডিটা ব্যবহার করে শুধুমাত্র 10 দিনে আমার চুল কিভাবে কোমর পর্যন্ত লম্বা করে ফেললাম, এই সাথে সাদা পাকা চুলও কিভাবে অল্প সময়ের মধ্যে কুচকুচে কালো হয়ে গেল। কোনো প্রকার চুল পড়বে না, কোনো প্রকার চুল ঝরবে না এবং চুলে কোনো প্রকার খুশকি হবে না, চুল থাকবে একেবারে নিরাপদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, লবঙ্গের এই সিক্রেট রেমেডিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা ব্যবহার করলে আপনাদের চুল হবে একেবারে কোমর পর্যন্ত লম্বা এবং বাধ্য হয়ে শেষ পর্যন্ত চুল কিন্তু কাটতে হবে। দর্শক, আপনারা দেখেছেন প্রথমত আমি এখানে প্রায় হাফ চামচের মতো লবঙ্গ ব্যবহার করেছি, কেননা লবঙ্গতে রয়েছে ইউজেনাল অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মাথা ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন সাহায্য করে। লবঙ্গ রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করতে সাহায্য করে। যে উপকরণটি দর্শক আমি ব্যবহার করেছিলাম আপনারা দেখেছেন, সেটা হলো কালো জিরে। কেননা এই কালো জিরে আমাদের চুলকে দীর্ঘ সময় ধরে কালো ভাব ধরে রাখতে এবং নতুন চুল গজাতে, চুলকে মোটা করতে 100% কাজ করে। কেননা কালো জিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে, কালো দেখাতে সাহায্য করে। কালো জিরেতে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক ও আয়রন, যা চুলকে গজাতে সাহায্য করে। তৃতীয় যে উপকরণটা নিয়েছি আপনারা দেখেছিলেন, সেটা হলো কালো সরিষে। অবশ্যই আজকের এই সিক্রেট রেমেডিতে আপনারা যদি চুলকে অল্প সময়ের মধ্যে মোটা করতে চান, কালো করতে চান, লম্বা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সরষেটা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমি কালো সরষেটা ব্যবহার করেছি, কেননা কালো সরষে আমাদের চুলের যে সমস্যাগুলো থাকে, অল্প সময়ের মধ্যে চুল উঠে যায় এবং চুল পেকে যায়, সেটা রোধ করতে 100% কাজ করে। তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করেছি দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুন করে চুল গজাতে এবং 100% চুল কালো করতে এবং চুলকে মজবুত করতে যা ব্যবহার করেছি আপনারা সকলেই চিনে এবং সকলের কিন্তু কাছে এই পাতাটা থাকে, অথচ এই পাতাটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না, হয়তো বা অল্প সময়ের জন্য ব্যবহার করলে কিন্তু এটা লং টাইম ব্যবহার করি না। দর্শক, এই তেলটা আপনারা তৈরি করে শুধুমাত্র কোটায় রেখে আপনারা চুলে ব্যবহার করুন, আলাদা করে কোনো তেল ব্যবহার না করে এটাই যদি আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের চুল হবে এত কুচকুচে এ লম্বা। দর্শক, এখানে আমি যে পেয়ারা পাতা নিয়েছি, পেয়ারা পাতার যে এত গুণাগুণ আছে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এটি আমাদের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, চুলের গঠন মজবুত করতে সাহায্য করে, চুল ভাঙা রোধ করে। এই পাতা রয়েছে B2 এবং ব্রিথ এবং B6 রয়েছে। এই ভিটামিনগুলো আমাদের চুলের পলিকন মেরামত করতে সাহায্য করে, বিশেষ করে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এই পেয়ারা পাতা করে, যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে কি খুশকি মুক্ত করতে 100% কাজ করে এবং রোদে পড়া যে ভাব আমাদের চুলের মধ্যে পড়ে, চুল ফ্যাকাশে হয়ে যায় এবং চুল নষ্ট হয়ে যায়, সেটা দূর করতে 100% কাজ করে এই পেয়ারা পাতায়। এই পেয়ারা পাতার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, বিশেষ করে দর্শক ডায়াবেটিসের জন্য, বিভিন্ন রোগের জন্য আপনারা এই পেয়ারা পাতার রস খাবেন। ঠান্ডা সর্দি লাগলে আপনারা ওষুধ না খেয়ে পেয়ারা পাতার রস খাবেন, 100% কিন্তু বড় বড় রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। এই পেয়ারা পাতা হাজার রোগের সমাধানও কিন্তু পাওয়া যায় এই পেয়ারা পাতায়, যেটা অনেকেরই অজানা। দর্শক, আপনারা গুগলে চার্জ দিলেই কিন্তু বুঝতে পারবেন যে এই পেয়ারা পাতার গুণাগুণ কতটাই রয়েছে। বিশেষ করে আমি একটাই কথা বলবো, যাদের অতিমাত্রায় ডায়াবেটিস রয়েছে এবং ঠান্ডা সর্দি রয়েছে, বুকে কফ জমে গেছে, তারা কিন্তু সকালবেলা খালি পেটে পেয়ারা পাতা সিদ্ধ করে খাবেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন শুধুমাত্র এই পেয়ারা পাতার মধ্যে। এমন এমন অনেক পাতা থাকে দর্শক, যেটা আমরা ব্যবহার করি না, আমরা এটা সম্পর্কে জানি না, অথচ এইসব বড় বড় রোগের সমস্যায় কিন্তু এইসব পাতার মধ্যেই লুকিয়ে থাকে। দর্শক, তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করেছিলাম আপনারা দেখেছেন, সেটা হলো আলু। এখানে আমি কিছু আলু কুচানো ব্যবহার করেছি। বললাম না, আজকের রেমেডিটা কিন্তু খুবই সিক্রেট একটা রেমেডি। এই রেমেডিটা তৈরি করে আপনারা চুলে লাগাবেন, আপনাদের চুল কিন্তু একেবারে চিরস্থায়ী কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন করে চুল গজাবে। তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করেছিলাম দর্শক, সেটা হলো কালো তিসি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইখানে হাফ চামচ কালো তিসি ব্যবহার করতে, কেননা এই কালো তিসিটা কিন্তু আমাদের চুলের যে মশরা যায় সেটা ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে সিল্কি শাইনিং করতে সাহায্য করে, জলমলে রাখতেও কিন্তু সাহায্য করে। এটা অনেকেরই অজানা। দোকানে আপনারা যদি তিসি বলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর আজকের এই রেমেডিতে আমি যে কয়টা উপকরণ ব্যবহার করেছি দর্শক, আপনারা যদি সবগুলো উপকরণ ব্যবহার করে এটা আপনারা সংরক্ষণ করে রাখেন, তেলের মতো ব্যবহার করবেন, আলাদা করে তেল ব্যবহার করা একদমই দরকার নেই। যেহেতু আমি এখানে কালো সরষেটা ব্যবহার করেছি, আর কালো সরষে কিন্তু অনেকটাই তেলের মতো। দর্শক দেখুন, এই যে পাতাটা, এটা কি আপনারা ফেলে দিবেন? ভুল করো কিন্তু এই পাতাটা ফেলবেন না, কেননা এটা বেটে আপনারা চুল
ব্যবহার করবেন তাহলে কি হবে, আপনাদের চুলে যে উকুনে যে একটা সমস্যা থাকে এবং খুশকির যে সমস্যা থাকে সেটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, এটা দেওয়ার পর আপনারা কিন্তু চুলে সুন্দরভাবে শ্যাম্পু করে নিতে পারেন, যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই করে নিতে পারেন। দর্শক দেখুন, মাশাআল্লাহ এত চমৎকার একটা রেমেডি এবং এত সুন্দর একটা কালার এসেছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই তেলটা যখন আপনারা গোসলের আগে অথবা সকালবেলায় যদি আপনারা এটা চুলে ব্যবহার করেন, আমি গ্যারান্টি দিতে পারি দর্শক, আপনাদের চুল পড়া কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে চুল কিন্তু দ্বিগুণ লম্বা হবে। যেরকম চাইবেন সেরকমই হবে। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টনিকটা আপনারা তৈরি করুন। দর্শক, তারপরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্কিনের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন ই ক্যাপসুলের অভাবেই কিন্তু আমাদের চুল অনেক সময় ফ্যাকাশে হয়ে যায় এবং অকালে চুল পেকে যায় এবং চুল জড়া যায়। এটা কিন্তু অনেকেরই ধারণার বাইরে। দর্শক, অবশ্যই চেষ্টা করবেন আজকে যে সিরামটা আমি তৈরি করছি এবং যে তেলটা আমি তৈরি করতেছি এটার মধ্যে আপনারা একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই ব্যবহার করবেন। এর থেকে যদি বেশি পরিমাণ আপনারা তেলটা তৈরি করতে চান অথবা সিরামটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা দুটো ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই এখানে ব্যবহার করবেন। যেহেতু আমি একটা কোটায় এইটা রাখবো, তো সেই কোটা অনুযায়ী কিন্তু আমি একটাই ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ব্যবহার করলাম। তারপর আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা দিয়ে দিলাম দর্শক, যেটা আমাদের স্কিনের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো নারকেল তেল। কেননা এই নারকেল তেলে এতটাই গুণাগুণ রয়েছে যা জানলে আপনারা একেবারেই চমকে যাবেন এবং প্রতিনিয়ত চুলে এবং স্কিনে অবশ্যই চেষ্টা করবেন আপনার নারকেল তেল ব্যবহার করতে। অনেকে কিন্তু চুলে তেল ব্যবহার করেন না। দর্শক, আমি মনে করবো যে এই সিরামের সাথে যদি আপনারা এই তেলটা সামান্য 1 চামচ তেল ব্যবহার করে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কিন্তু একদমই লম্বা শুধু হতেই থাকবে। দর্শক, কেননা নারকেল তেলে আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। নারকেল তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরতাকে প্রোটিনের ক্ষয়রোধ করে। নারকেল তেলে ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন, এই উপাদানগুলো চুলের অকাল পক্কাতে রোধ করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে কিন্তু 100% চিল্কি করে। তারপর দর্শক, আমি সিরামটা তৈরি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে জিনিসটা ব্যবহার করব এটা হলো জাস্ট আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন, আজকে শ্যাম্পুর পরিবর্তে আমি এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা যে আমি তেলটা তৈরি করেছি এবং টনিকটা তৈরি করেছি সেটা ব্যবহার করার পর আপনারা জাস্ট এটা সপ্তাহে একদিন আপনারা ব্যবহার করে দেখুন যে ম্যাজিকের মতো আপনাদের চুল কিন্তু এত দ্রুত লম্বা হবে, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আমি এখানে কিন্তু 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি আমাদের চুলকে ময়শ্চারাইজার করে, চিনি আমাদের চুলকে সিল্কি করে এবং 100% ঝলমলে রাখতে সাহায্য করে। তারপরে আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো শুধুমাত্র অ্যালোভেরা জেল। না, অ্যালোভেরাতে রয়েছে পটি ও লাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ এ, সি এবং এই 3টি ভিটামিন রয়েছে যা চুলের গোড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। আরও রয়েছে খনিজ উপাদান যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। অ্যালোভেরাতে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলের খুশকি দূর করতে 100% কাজ করে। আরেকটা কাজ করে দর্শক এই অ্যালোভেরা, সেটা হচ্ছে অনেকের কিন্তু মাথায় চুলকানি থাকে, অ্যালার্জি থাকে, সেটা কিন্তু 100% দূর করে এই অ্যালোভেরা। এটা কিন্তু অনেকেরই অজানা। দর্শক, আপনারা দেখেছেন চিনি আর অ্যালোভেরার সাথে আমি যে জিনিসটা মিশালাম সেটা হলো আমি যে তেলটা তৈরি করেছি, টনিকটা তৈরি করেছি, সেটা আমি তৈরি করেছি। দর্শক, এইভাবে কিন্তু আপনারা শুধুমাত্র সপ্তাহে 2 দিন আপনারা ব্যবহার করবেন। সপ্তাহে যখন আপনারা 2 দিন এইভাবে আপনারা ব্যবহার করবেন, আর যেদিন এইভাবে ব্যবহার করবেন সেদিন কোনো প্রকার শ্যাম্পু ব্যবহার করার একদমই দরকার নেই। দর্শক দেখুন, এই তেলটা প্রতিদিন সকালে অথবা আপনারা গোসলের আগে ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টনিক। দর্শক, এই সময় চুল লম্বা করতে চান তাহলে এই কাজটা অবশ্যই করবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ